রাজনৈতিক দল হন, তাহলে প্রকৃত রাজনীতিবিদের কি উচিত? রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যাওয়া। আপনি 7 বছর কেন্দ্র সরকারের ক্ষমতায়, আপনি বলুন আপনি আরামবাগের জন্য কি করেছেন, হুগলির জন্য কি করেছেন? বাংলায় 80,000 বুথ। আমি এখানে যত ভাইরা আছে, যুবরা আছে, বোনেরা আছে, মায়েরা আছে, আমি আপনাদের সাক্ষী রেখে বলে যাচ্ছি, শুনে রাখুন। তথ্য পরিসংখ্যানের নিরিখে এদের ক্ষমতা থাকলে এরা লড়াই করুক আমাদের সাথে। রিপোর্ট কার্ড নিয়ে আসুক যে 7 বছরে মোদীজির সরকার কি করেছে 2014 থেকে 21। আর আমি রিপোর্ট কার্ড নিয়ে যাব যে 10 বছরে আরামবাগের জন্য, হুগলির জন্য মমতা ব্যানার্জির সরকার কি করেছে। বাংলায় 80,000 বুথ আছে। কোথায় বসবেন আপনি ঠিক করুন, কোন মঞ্চে দাঁড়াবেন আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন, সভা আপনি ঠিক করুন, মঞ্চ আপনি বাঁধুন, সঞ্চালক আপনি ঠিক করুন। 1 ঘন্টা আগে আমাকে সময় দেবেন, সেই সভায় আমি যাব। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। আপনার মোদীজি 7 বছরে কি করেছে, আপনার মোদীজি 7 বছরে কি করেছে, আর আমাদের দিদি 10 বছরে কি করেছে। তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই হবে, উন্নয়নের নিরিখ লড়াই হবে। যদি 10-0 গোল দিয়ে মাঠের বাইরে না করতে পারি, রাজনীতি আমি পারবেন? ক্ষমতা রয়েছে, উন্নয়নের নিরিখে লড়াই করবেন। বলেছিল ক্ষমতায় আসার আগে 15 লাখ টাকা করে দেবো, কেউ দিয়েছেন 15 লাখ? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো। এই আরামবাগে, হুগলিতে একটা লোক আমাকে দেখাতে পারবেন মোদীজির সরকার যার হাতে নিয়োগপত্র তুলে দিয়েছে চাকরি? মোদীজির নেতৃত্বে ভারতে 50% বেকারত্ব বেড়েছে, আর মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় 40% বেকারত্ব কমেছে। এটাই হচ্ছে বাংলা মাধ্যম, শুনে রাখুন, এটাই হচ্ছে উন্নয়ন। বলেছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবো, দেয়নি। 2 মাস ধরে 130 কোটি মানুষকে ভোটবন্দির নাম করে লাইনে দাঁড় করে বলেছিল কালো টাকা ধ্বংস করবো। আমরা চাই কালো টাকা ধ্বংস হোক, কিন্তু গরিব মানুষের চোখের জল ফেলে নয়। যারা বলেছিল কালো টাকা ধ্বংস করবো, আজকে কালো টাকার নামে গরিবরা আরো গরিব হয়েছে, আর বড় লোকটা আরো বড় হয়েছে। বলেছিল জিএসটি করে ভারতবর্ষের অর্থনীতিকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ শক্তিশালী করবো, দেশের অর্থনীতি আজকে রসাতলে। অন্যদিকে আমাদের নেত্রী বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কন্যাশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল যুবশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় খাদ্য দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বিনা পয়সায় শিক্ষা দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। কন্যাশ্রী 25,000 টাকা ঢুকে গেছে, কিন্তু মোদীজির 15 লাখ পাননি। একদিকে বহিরাগত জুমলাবাজ নেতা বলছে আমাদের সুযোগ দিন, আমরা করে দেখাবো, আর আরেকদিকে বাংলার মেয়ে বলছে 10 বছরের উন্নয়নের হিসাব নিন আর জোরবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে জিতাবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। প্রতি বছর বাংলার মাটি থেকে 75,000 কোটি টাকা মোদীজি সরকার কেটে নিয়ে যাচ্ছে। কত টাকা? 75,000 কোটি টাকা। 7 বছর ক্ষমতায় এরা কত টাকা কেটে নিয়ে গেছে জানেন? 5,25,000 কোটি টাকা। এই যে ক্যামেরা আছে, তার দিকে বাঁধি, আমি সামনে ঢুকছি কে বলে যাচ্ছি। আমি যদি মিথ্যে কথা বলি আমার বিরুদ্ধে মামলা করে আমাদের জেলে ঢোকা। দেখা কে সত্যি কথা বলছে, কতখানি কতটা, কে মিথ্যে কথা বলছে। 5,25,000 কোটি টাকা বাংলার মাটি থেকে কেটে নিয়ে গেছে 7 বছরের বিজেপি সরকার। আর আমফানের সময়
প্রতি বছর এই বাংলা থেকে ৭৫,০০০ কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। ৭ বছর এরা ক্ষমতায় কত টাকা বাংলা থেকে কেটে নিয়ে গেছে? ৫,২৫,০০০ কোটি টাকা। এই টাকা আমার করের টাকা, আপনার করের টাকা। শুনে রাখুন, আমফানের সময় আমফানের ঝড়ের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমাদের বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন ১০,০০০ কোটি টাকা খরচ করছে, তখন দিল্লি থেকে ১,০০০ কোটি টাকা সহায়তা পাঠিয়ে বলছে প্রতিদিনে রুপিয়া যায়। এই টাকা আমার আপনার টাকা। ৫,২৫,০০০ কোটি টাকা থেকে নিয়ে ১,০০০ কোটি টাকা দিচ্ছে। এই টাকা বিজেপির নেতাদের বাবার টাকা নয়, এই টাকা খেটে খাওয়া শ্রমিক কৃষকের টাকা। এটা মাথায় রাখতে হবে। আপনার পকেট থেকে যদি কেউ ৫০০ টাকা চুরি করে আপনাকে ৫ টাকা দেয়, আপনি মানবেন? বলবেন না ৪৯৫ টাকা কোথায় গেল? জিজ্ঞেস করবেন তো। ৫,২৫,০০০ কোটি টাকা কেটে নিয়ে গিয়ে ১,০০০ কোটি টাকা সাহায্য করাচ্ছে। আর বাংলার জিএসটি কর বাবদ বকেয়া পাওনা ৫,০০০ কোটি টাকা ২ বছর ধরে ঘুরিয়ে যাচ্ছে কেন্দ্রের সরকার, দেয় না। এই বড় বড় ভাষণ কাকে দিচ্ছে? মানুষকে ভুল বোঝাচ্ছে। শুনে রাখুন, ধর্মের নাম করে। এখানে যারা মানুষ আছে, যারা বাংলাকে ভালোবাসে, পশ্চিমবঙ্গ যাদের জন্মভূমি, কর্মভূমি, গর্বভূমি, আমরা যদি জয় বাংলা স্লোগান দিচ্ছি, আমাদের বলছে বাংলাদেশি। আর ভারতের প্রধানমন্ত্রী ৩ দিন আগে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা বলে এসছে, উনি নাকি দেশপ্রেমী। এই বিচারিতা কতদিন চলবে? বিজেপির রাজ্য সভাপতি মা দুর্গাকে অপমান করছে, বলছে দুর্গা মায়ের 14 পুরুষকে কেউ চেনে না। আপনি ছাড়বেন এদেরকে? মায়েরা, আপনারা বলুন তো, মা দুর্গাকে যে বাংলার মাটিতে দাঁড়িয়ে অপমান করে, যারা বহিরাগতদের কাছে বাংলার মাটি বিক্রি করে দিতে চায়। আর এই জেলা তো রামকৃষ্ণ পরমহংসদেবের জেলা। যারা বাংলার কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, ঐতিহ্য জানে না, বাংলায় কথা বলতে পারে না, লিখতে পারে না, পড়তে পারে না, নিজের নামটা বাংলায় লিখতে পারবে না, সে বলতে সোনার বাংলা বলবে। তাহলে 2 দশক ধরে ক্ষমতায় মধ্যপ্রদেশে ঘোরাচ্ছিলে, সোনার মধ্যপ্রদেশ হয়নি কেন? সোনার উত্তরপ্রদেশ হয়নি কেন? সোনার ঝাড়খণ্ড হয়নি কেন? সোনার উত্তরপ্রদেশ হয়নি কেন? সোনার ত্রিপুরা হয়নি কেন? সোনার অরুণাচল হয়নি কেন? সোনার আসাম হয়নি কেন? সোনার হরিয়ানা হয়নি কেন? এখন মানুষকে ভুল বুঝিয়ে সোনার বাংলা মমতা ব্যানার্জি করেছে। আপনারা এত রাজ্যে ক্ষমতায়, একটা রাজ্যের নাম বলুন যেখানে আপনি বিনা পয়সায় শিক্ষা দিচ্ছেন, বিনা পয়সায় রেশন দিচ্ছেন, বিনা পয়সায় স্বাস্থ্য দিচ্ছেন। একটা রাজ্য বলতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে করে দেখিয়েছে। এই যে দিলীপ ঘোষ 3 মাস আগে বলছিল স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে ঘন্টা, আর তার 2 দিন পরে দেখেছেন কি হয়েছে? দিলীপ ঘোষের বাড়ির দাদা আর বৌদিকে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। কি অবস্থায়! স্বাস্থ্যসাথী কার্ডটা মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য নামে করেছে, আপনাদের নামে করেছে। তার কারণ কি জানেন? এটা একটা বাড়ির পুরুষের নামে করতে পারতো, যুবকের নামে করতে পারতো, যুবতীর নামে করতে পারতো। নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে আপনাদের নামে করেছে। তার কারণ অনেক মহিলারা আছে যারা, মাথায় রাখবেন, বিয়ের পর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যান, নিজের মা বাবাকে দেখার মতো লোক থাকে না। মা বাবা দুবেলা খেয়েছে, ভালো আছে না খারাপ আছে, সুস্থ আছে না অসুস্থ আছে, একবার খোঁজ নেওয়ার মতো 2টো লোক থাকে না বাড়িতে। নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড আপনার নামে করেছে, বাড়ির মহিলাদের নামে। তার কারণ স্বাস্থ্যসাথী কার্ড যদি একটা মহিলার নামে থাকে, আপনার বাপের বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায়, আপনার শ্বশুর বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে। এই চূড়ান্তকারী সিদ্ধান্ত কে করে দেখিয়েছে? আর আচ্ছা দিন নিয়ে যারা বলছিল, আপনি শুনে রাখুন, রান্নার গ্যাস 400 টাকার গ্যাস 900 টাকা, ভালো লাগছে? সরষের তেল 170 টাকা লিটার, ভালো লাগছে? পোস্ত 1600 টাকা কেজি, ভালো লাগছে? রান্নার গ্যাস কত দাম? পেট্রোল 100 টাকা ছুঁই ছুঁই, ডিজেল 90 টাকা লিটার, কেরোসিনের দাম কত, আলুর দাম কত, পেঁয়াজ কত টাকা কেজি। আর মমতা ব্যানার্জিকে দেখুন, 10 বছর ধরে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে, 10 পয়সার বাড়তি কর কোনো মানুষের উপর চাপায়নি, বিনা পয়সায় স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা করে দিয়েছে। এই ভারতবর্ষে নজিরবিহীন কেউ করে দেখাতে পারেনি। বাংলাকে ফাতে মারার চেষ্টা, তাও জবাব দিয়েছে। যে আমি যতদিন বেঁচে আছি, আমার শরীরে যতদিন শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আমি যতদিন আছি, বাংলার মানুষকে কেউ ভাতে মারতে পারবে না, পেটে মারতে পারবে না, পাতে মারতে পারবে না। আপনি দেখুন দিদি কি বলেছে। দিদি 17 তারিখ ইস্তেহার প্রকাশ করেছে, আর দিদি যা বলে দিদি তা করে। আপনারা জানেন বিজেপির প্রতিশ্রুতি 15 লাখ টাকা দেবো, মনে আছে তো? অডিও ক্যাসেট, ভাঙা অডিও ক্যাসেট, খালি টেপে চালাবেন, কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। আর মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি হচ্ছে হাই কোয়ালিটির ডিভিডি, চালালে আপনি চোখে দেখতেও পাবেন, কানে শুনতেও পাবেন। যা বলে অক্ষরে অক্ষরে পালন করে। দিদি যা বলে ভেবে চিন্তে বলে।
এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আপনি দেখুন এরা যে এত বড় বড় ভাষণ দিচ্ছে, আমি চ্যালেঞ্জ করছি, আসুন তো আপনি আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন না, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাবো। আপনি আরামবাগের জন্য কি করছেন? এই লকডাউন কালে, করোনা কালে, আমফান ঝড়ের বিধ্বস্ত অবস্থায় আমাদের সমাজে যখন একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত অবস্থায় বাড়ি যাদের হয়ে গেছিল, একটা বিজেপির নেতা এসে পাশে দাঁড়িয়েছে। আপনারা বলুন তো, কেউ অভুক্ত মানুষের বাড়িতে খাবার তুলে দিয়েছে, খাদ্য বিতরণ করেছে, সরবরাহ করেছে? একটা মানুষ বলতে পারবেন বিজেপির নেতা, কর্মী, সৈনিকরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে? একটা পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে? আমরা করেছি। আমাদের নেত্রী এসডিওকে নিয়ে, বিডিওকে নিয়ে, এসপি কে নিয়ে, ডিএম কে নিয়ে, আইসি কে নিয়ে, ওসি কে নিয়ে, বিএলআরকে নিয়ে বাড়িতে বাড়িতে দুয়ারে সরকারের পরিষেবা পৌঁছে দিয়েছে, বিনা পয়সায় রেশন পৌঁছে দিয়েছে। সম্পূর্ণ ক্ষতিপূরণদের সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে যাদের বাড়ি নষ্ট হয়ে গেছে তাদেরকে 20,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছে। আর্থিক ক্ষতিপূরণ 5,000 টাকা দিয়েছে। সিপিএম দেখেছে, বিজেপি দেখেছে, কংগ্রেস দেখেছে, সিপিএম দেখেছে, দলমত নির্বিশেষে মানুষকে পরিষেবা দিয়েছে। এই যে বলছে আমরা আয়ুষ্মান ভারত করবো, বিজেপি বলছে, আপনি শুনে রাখুন, এরা 10% মানুষকে আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল। মমতা ব্যানার্জি বলেছে হবে না। আমি যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিপক্ষে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যদি পরিষেবা দিয়ে আমি সকলকে দেবো, আমাকে পরিষেবা যখন মানুষের বাড়িতে পৌঁছাতে হবে, আমি সিপিএম কেও পরিষেবা দেবো, আমি কংগ্রেসকেও পরিষেবা দেবো, আমি নির্দলকেও পরিষেবা দেবো, আমি বিজেপিকেও দেবো, আমি তৃণমূলকেও দেবো। আমি যখন জিতে মুখ্যমন্ত্রী হয়েছি, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। এই কথায় কন্যাশ্রী পাচ্ছে, যুবশ্রী পাচ্ছে, আমাকে সুনিশ্চিত করতে হবে। আপনি শুনে রাখুন, স্বাস্থ্যসাথী কার্ড মমতা ব্যানার্জি চালু করেছে, আয়ুষ্মান ভারতের আগে থেকে চালু হয়েছে। আয়ুষ্মান ভারত এরা বলছে দেবো, আরামবাগে 3 লাখ মানুষ থাকে, 3 লাখের মধ্যে এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল 30,000 লোক, 2,70,000 মানসিক পরিষেবা থেকে বঞ্চিত থাকতো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে হবে না। আপনার বাড়িতে আপনার মাথার উপর যদি ছাদটা পাকা হয়, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে যদি আপনার টিভি থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। পরিবারের কোনো সদস্যর হাতে যদি মোবাইল স্মার্টফোন থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। টেলিফোন থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না, ফ্রিজ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না, স্কুটার থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। দার্জিলিং থেকে বেগাঙ্গা, কালিম্পং থেকে কাঁথি, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 8 থেকে 80, ছোট বড়, শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, এসসি, এসটি, ওবিসি, প্রবীণ, নবীন, বয়োজ্যেষ্ঠ, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, যত লোক দেখছেন বাংলায়, সকলকে স্বাস্থ্যসাথী আওতায় এনেছে। আপনি বলুন তো কে করেছে? ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী করে দেখাতে পেরেছে? এই যে বলছে পড়ুয়াদের ট্যাব দিচ্ছে, বলছে পড়ুয়াদের ট্যাব দিচ্ছে, ভোট এসছে সেই জন্য মমতা ব্যানার্জি সরকার পড়ুয়াদের ট্যাব দিচ্ছে। আরে মুখ্যের দল তো বিজেপি। আপনারা বলুন, যারা 12-এ পড়ে তাদের বয়স কত? 17-18, তারা ভোট দেবে? যে 12-এ পড়ে ভোটাধিকার প্রয়োগ করার পর্যাপ্ত বয়সে পৌঁছায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তাও হাতে ট্যাব কেনার জন্য 10,000 টাকা দিয়েছে। কেন জানেন? নির্বাচনে ভোট তোমাকে দিতে হবে না, যে ভবিষ্যৎ জনগণের পরিবার সমাজকে সমৃদ্ধিশালী করার জন্য বাংলাকে শিক্ষার আলোয় আলোকিত করে ভোট তোমাকে দিতে হবে না। এই যে স্বাস্থ্যসাথী দিচ্ছে সবাইকে, সবুজ সাথী সাইকেল দিচ্ছে, কাদের দিচ্ছে? 9ম শ্রেণী পড়ুয়া, 10ম শ্রেণী পড়ুয়া, 11ম শ্রেণী, 12ম শ্রেণী, 9, 10, 11, 12 কেউ ভোট দেবে? এই যে পড়ুয়াদের ব্যাগ দিচ্ছে, বাচ্চাদের পায়ে জুতো দিচ্ছে, এরা ভোট দেবে? ভোটের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না, আমরা উন্নয়নের রাজনীতি করি। আসুন, ফোকাটটা করে কাজ করে দেবো আগামী দিন। ক্ষমতা থাকলে আসুন, প্রতিযোগিতা হোক, কত বড় নেতা দেখি। আসুন, 2 লাইন বাংলা বলে দেখান না, সুপার বাংলা করবে। কে সুপার বাংলা করবে? বাংলা বলতে পারে না, নিজের নামটা দিতে পারে বাংলা। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি এখানে, শুনে রাখুন, বিজেপির যত বড় বড় নেতা আসছে, যত বড় বড় নেতা, ভারতের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, অমিত শাহ আসছেন, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নীতিন গডকরি, পীযূষ গোয়েল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আচ্ছা, এরা 2 মিনিটে বাংলায় বলুন। একদিকে এরা থাকবো, একদিকে আমি থাকবো। আমি কাগজ ছাড়া 1 ঘন্টা হিন্দি বলবো, এরা কাগজ ছাড়া 2 মিনিট বাংলা বলে যাবে। পারবে? পারবে? হাতে কোনো কাগজ থাকবে না, 2 মিনিট বাংলা বলতে হবে। আমি তো 20 মিনিট বলতে পারতাম, আমি তো 1/2 ঘন্টা বলতে পারতাম, আমি তো 1 ঘন্টা বলতে পারতাম। আমি বলছি 2 মিনিট বাংলা বলুন। আপনি একদিকে থাকবেন, আমি একদিকে থাকবো। আপনি কাগজ ছাড়া 2 মিনিট 120 সেকেন্ড বাংলায় কথা বলে দেখাবেন, আর আমি কাগজ ছাড়া 1 ঘন্টা হিন্দি বলে দেখাবো। আপনার ক্ষমতা থাকলে আপনি অ্যাকসেপ্ট করুন, চ্যালেঞ্জ দিয়ে।
পারবেন? পারবেন না, ক্ষমতা তো। আর এদের অবস্থা দেখেছে কি অবস্থা, যাদেরকে নিয়ে আসছে ধরে সভা করার জন্য, সমিতি করার জন্য ভাড়া করে, মানে লোকজনরা হচ্ছে এর থেকে গ্রামে যখন জেসিবি দিয়ে মাটি কাটা হয় সে দেখতে বেশি লোক চলে, সকালবেলা মর্নিং ওয়াকের থেকে চায়ের দোকানে বেশি লোক পাওয়া যায়। কি এর সাথে লড়বেন আপনি? আজকে এই পদযাত্রা মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে যে কৃতজ্ঞতা ভালোবাসার দিনে আরামবাগে আজকে এই টাউনের মানুষ আমাদের মানে আবদ্ধ করেছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সুজাতাকে জেতান, তা 10 বছরে যা উন্নয়ন হয়েছে তার 5 গুণ উন্নয়ন আগামী 5 বছরে করে আপনারা লিড করতে, আমি কথা দিয়ে যাচ্ছি। এবং ভোট সুজাতা মন্ডলকে দিচ্ছেন না, ভোট মমতা ব্যানার্জিকে দিচ্ছেন, এই কথাটা মাথায় রাখবেন। বহিরাগতদের বিতাড়িত করতে দিচ্ছেন, বিশ্বাসঘাতকদের জামানত বাজেয়াপ্ত করতে দিচ্ছে। আপনি দেখুন যারা মহিলাদের সম্মান করে না, নারী নির্যাতন, শ্লীলতাহানি, গণধর্ষণের শীর্ষে উত্তরপ্রদেশ, তার মুখ্যমন্ত্রী এসে আমাদের ভাষণ দিচ্ছে যে কিভাবে রাজ্য চালাতে হবে, কি অবস্থা। নিজের রাজ্যে গণধর্ষণের শীর্ষে, ভারতবর্ষে যত গণধর্ষণ, শ্লীলতাহানি, নারী নির্যাতনের ঘটনা ঘটে 100-র মধ্যে 18টা ঘটনা ঘটে উত্তরপ্রদেশে। নিজের জেলা, নিজের রাজ্য সামলাতে পারে না, বাংলায় এসে জ্ঞান দিচ্ছে। আপনারা এদেরকে ক্ষমা করবেন যারা মা দুর্গাকে অপমান করে, যারা শ্রী শ্রী ঠাকুরের মাটিকে অপমান করে, যারা বাংলার কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না। স্বামী বিবেকানন্দকে বলছে বিবেকানন্দ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরকে বলছে হরিশ্চন্দ্র ঠাকুর। বিদ্যাসাগরের মূর্তি যারা ভেঙেছে তাদের ক্ষমা করবেন? আপনারা বলুন, ক্ষমা করবেন? বাংলাকে যারা পাতে মারার চেষ্টা করছে ক্ষমা করবেন? আপনারা শুনে রাখুন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় 17 তারিখ ইস্তাহার প্রকাশ করেছে। দিদি 10টা অঙ্গীকারের কথা বলেছে, আর দিদি যা বলে দিদি করে দেখায়, এক কথা অঙ্গীকার। দিদি 10টা অঙ্গীকার করেছে, তার মধ্যে 4টে আমি আপনাদের বলবো। এক হচ্ছে, আমাদের সমাজে অনেক কৃতি মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যারা 12-এর পর পড়াশোনা করতে চায়, কিন্তু ভাবে যে আমার মা বাবার কাছে তো এত টাকা নেই, আমি প্রাইভেটে করবো, মেডিকেল করবো, ইঞ্জিনিয়ারিং করবো, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, আমার পড়াশোনার